শিলচরের নবনিযুক্ত আসাম গণ পরিষদ অগপ কাছাড় জেলা কমিটির সভাপতি নজরুল হোসেন মজুমদার, কার্যকরী সভাপতি মনিতন সিংহ ও যুব পরিষদের সভাপতি রূপন মোদককে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। বেলা 12টায় শিলচর বিমানবন্দর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ে সংবর্ধনা সভায় মিলিত হয় নেতৃবৃন্দ ও শতাধিক কর্মী সমর্থক। সভায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমলেন্দু সিংহ বলেন, বরাক উপত্যকায় অগপের পুনর্জাগরণের সময় এসেছে। নবনিযুক্ত সভাপতি নজরুল হোসেন মজুমদার দলের ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান। কার্যকারী সভাপতি মনিতন সিংহ আসন্ন বিধানসভা নির্বাচনে সোনাই, দক্ষিণ করিমগঞ্জ ও হাইলাকান্দিতে অগপ প্রার্থীদের জয়ের আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সম্পাদক সুজিত শর্মা ও সংখ্যালঘু পরিষদের সভাপতি হায়দার হোসেন লস্কর। টোটাল 4 বার উনি কন্টেস্ট করেছিলেন কাটিগড়া থেকে। প্রথমবার 1970 উনি জিতেছিলেন কংগ্রেসের ব্যানারে। 85-এ উনি দাবিদার ছিলেন কাটিগড়া কংগ্রেসের টিকিট পাওয়ার জন্য। কোনো কারণে হয়তো ওই সময় ওনাকে মনোনয়নপত্র দেওয়া হয় নাই। উনি নির্দল হয়ে কন্টেস্ট করে আমাদের শ্রদ্ধেয় আগের নেপাল দাস মহোদয় আসামের মিনিস্টার ছিলেন, উনাকে পরাস্ত করে 85-এ আসাম বিধানসভায় উনি মনোনীত হয়েছিলেন। আসাম বিধানসভায় 1985-এ আসাম গণ পরিষদের মন্ত্রিত্ব ছিল আমাদের সম্মানিত আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্ত সাহেবের এবং 85 থেকে 90 আমার বাবা আসাম গণ পরিষদের সঙ্গে মিলে জুলে ওনাদের সাপোর্ট করে ওনাদের আশীর্বাদে কাম করে গিয়েছেন। আমি ছোটবেলা দেখেছি আমার বাড়িতে এজিপি সরকারের অনেক মন্ত্রীগুলো আনা ছিল। সেই হিসাবে নতুনভাবে যে আমি এজিপিতে জয়েন করেছি তা নয়, আমার অতীত থেকে একটা ধারাবাহিক এজিপির সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। আজকে আমি এজিপিতে জয়েন করার এমপি ইলেকশনের আগে আমাদের মাননীয় এমপি সাহেব আমাকে বলেছিলেন, পরিমল শুক্ল সাহেব, যে আপনি আমার ডিপার্টমেন্টের ফরেস্ট অফিসার ছিলেন, ডিএফও ছিলেন, আপনি খুব ভালো কাজ করেছিলেন, আপনি আমাকে চিনেন, আপনাকে আমি চিনি, আমাকে একটু সাহায্য করে দেন ইলেকশনের সময়। তখন আমি মিনিস্টারকে পরিমল শুক্ল সাহেবকে সাহায্য করতে কাজ করতে গিয়ে আমি এজিপি ব্যানারের নিচে আসি এবং এজিপি ব্যানারের থেকে ওনাকে আমি অনেক কাজ করেছি। কতটুকু করতে পারছি আমি জানি না, কিন্তু উনি বিপুল করে